কল্পনা করুন ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য রকেট, যে রকেট বছরের পর বছর দেশের স্যাটেলাইটকে কক্ষপথে পৌঁছে দিয়েছে নিখুঁতভাবে, হঠাৎ করেই সে পিএসএলভি বারবার ব্যর্থ হচ্ছে। আর পরিস্থিতি এতটাই গুরুতর যে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে মাঠে নামলেন। এটা কি শুধু প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পিছনে আছে কোনো অদৃশ্য হাত? আজকের ভিডিওতে আমরা জানবো এই নিঃশব্দ সফরের গল্প, তিরুবনন্তপুরমে 48 ঘন্টার রহস্য, আর মহাকাশের আড়ালে লুকিয়ে থাকা সম্ভাব্য নিরাপত্তা সংকটের কথা। তো চলুন শুরু করি। অধ্যায় 1, কেন পিএসএলভি এত গুরুত্বপূর্ণ? পিএসএলভি বা পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল ভারতের মহাকাশ গবেষণার মেরুদণ্ড। এই রকেটই পৃথিবীর বিভিন্ন কক্ষপথে ভারতের স্যাটেলাইট পাঠিয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বহু দেশের স্যাটেলাইটও উৎক্ষেপণ করেছে ইসরো। দশকের পর দশক পিএসএলভি ছিল প্রায় নির্ভুল। তাই যখন বারবার ব্যর্থতার খবর সামনে আসে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কোথায় সমস্যা? কারণ মহাকাশে একটা ব্যর্থ উৎক্ষেপণ মানে শুধু আর্থিক ক্ষতি নয়, জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা, যোগাযোগ, আবহাওয়া পূর্বাভাস সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। অধ্যায় 2, অজিত ডোভালের নিঃশব্দ সফর। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে অজিত ডোভাল কোনো বিশেষ নিরাপত্তা প্রোটোকল ছাড়াই সাধারণ কমার্শিয়াল ফ্লাইটে কেরালায় পৌঁছান। গন্তব্য তিরুবনন্তপুরম, স্থান বিক্রম সারাভাই স্পেস সেন্টার বা ভিএসএসসি। সেখানে টানা 48 ঘন্টার 6টি উচ্চ পর্যায়ের বৈঠক। বিজ্ঞানী, টেকনিক্যাল বিশেষজ্ঞ, নিরাপত্তা আধিকারিক সবই ছিলেন এই রুদ্ধদ্বার আলোচনায়। প্রশ্ন একটাই, এটা কি শুধু টেকনিক্যাল ইস্যু? অধ্যায় 3, সাবোতাজের সম্ভাবনা। দিল্লির নিরাপত্তা মহল নাকি পুরোপুরি সন্তুষ্ট নয় ইসরোর টেকনিক্যাল ব্যাখ্যায়। কারণ আধুনিক মহাকাশ প্রকল্প শুধু বিজ্ঞান নয়, এটি কৌশলগত শক্তির প্রতীক। ভারতের স্যাটেলাইট সিস্টেম সামরিক যোগাযোগ, নজরদারি এবং সীমান্ত নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। যদি কোনোভাবে অন্তর্ঘাত ঘটে থাকে, তাহলে সেটা কেবল একটি রকেট ব্যর্থতার ঘটনা নয়, বরং দেশের কৌশলগত ক্ষমতার উপর সরাসরি আঘাত। তবে মনে রাখতে হবে, এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতিতে সাবোতাজের বিষয়টি নিশ্চিত করা হয়নি, তদন্ত চলছে। অধ্যায় 4, মহাকাশ যুদ্ধের নতুন অধ্যায়। বিশ্বজুড়ে এখন স্পেস রেস শুধু প্রযুক্তির প্রতিযোগিতায় নয়, এটা তথ্য, যোগাযোগ এবং প্রতিরক্ষার লড়াই। স্যাটেলাইট মানেই এখন ডেটা, আর ডেটা মানেই ক্ষমতা। তাই প্রশ্ন উঠছে, ভারতের মহাকাশ স্বপ্ন কি কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার চাপে পড়েছে, নাকি সবটাই কাকতালীয় প্রযুক্তিগত ব্যর্থতা? অজিত ডোভালের এই নিঃশব্দ সফর কি সামনে আনবে কোনো বড় সত্য, নাকি প্রমাণ হবে বিজ্ঞানও কখনো কখনো ব্যর্থ আসতেই পারে? সত্য যাই হোক, একটাই পরিষ্কার, মহাকাশ এখন শুধু গবেষণার ক্ষেত্র নয়, এটা জাতীয় নিরাপত্তার প্রথম সারির যুদ্ধক্ষেত্র। আপনার কি মনে হয়, এটা কি শুধুই টেকনিক্যাল ত্রুটি, নাকি বড় কোনো ষড়যন্ত্রের ইঙ্গিত? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন, এবং এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।